বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন আমি পড়াচ্ছি। এটা আপনাদের পরীক্ষার জন্য। আসুন আমরা প্রশ্নটা পড়ে ফেলি। আশা করি অবশ্যই আপনারা প্রশ্নটি পড়বেন। ক দেশের সমাজসেবা কর্মসূচির সংস্কার সাধনের জন্য জনাব গোলাম শহীদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক হিসেবে 5টি সমস্যা চিহ্নিত করে। এসব সমস্যা থেকে মুক্তির জন্য 5টি বিষয়কে চিহ্নিত করেন। এসব সমস্যা থেকে মুক্তির জন্য 5টি সুপারিশ পেশ করেন। ক অক্ষম দরিদ্র কারা। খ সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়। গ উদ্দীপকে ক দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক কোন রিপোর্টটির মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে উক্ত রিপোর্টটি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কাঠামো সৃষ্টি কিভাবে ভূমিকা রাখে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রশ্নগুলো পেয়ে গেলাম। এবার আমরা উত্তরটা দেখে নেব। ক নম্বরে রয়েছে রুগ্ন, বৃদ্ধ, বধির, অন্ধ এবং ছোট শিশুসহ বিধবা প্রমুখ কাজ করতে সক্ষম নয় তারাই অক্ষম দরিদ্রের পর্যায়ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিন্তু অক্ষম দরিদ্র কারা সেটা আসলে পেয়ে গেলাম। রুগ্ন দরিদ্র যারা রয়েছে, যারা কাজ করার জন্য মোটেও অক্ষম নয়, তাদেরই আসলে কিন্তু অক্ষম দরিদ্র পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়। সামাজিক কার্যক্রম সাধারণভাবে বলা যায় সমাজ ব্যবস্থায় যে সকল অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত অবস্থা বিরাজ করে তা সচেতন ও পরিকল্পিত পরিবর্তন করে কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলাই হলো সামাজিক কার্যক্রম। একটা সমাজকে সুন্দরভাবে এবং সচেতনভাবে গড়ে তোলাই কিন্তু সমাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য। সামাজিক কার্যক্রম সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি। সামাজিক কার্যক্রমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে আসলে সমাজে সঠিকভাবে আমরা কিভাবে বসবাস করব। এই পদ্ধতি সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে। সামাজিক পদ্ধতির মাধ্যমে কিন্তু জনগণ সঠিকভাবে সচেতন হয়। সেই সাথে ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজে পরিবর্তন ও সংস্কার সাধনের জন্য সামাজিক নীতি, আইন ও প্রশাসনকে প্রভাবিত করে। মূলত সমাজে যেসব প্রচলিত অপসংস্কৃতি, কুপ্রথা ও অব্যবস্থা রয়েছে তা দূর করে একটি কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আইন কার্যক্রমে পরিলক্ষিত। আসলে সামাজিক আইনের মাধ্যমেই কিন্তু সমাজকে সঠিকভাবে এবং সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি, এবং অনেক আগের যে সমাজ ব্যবস্থা ছিল সে সমাজ ব্যবস্থা কিন্তু আজকের আইনের মাধ্যমেই যে বারবার আইন পরিবর্তন হয়েছে, সেই আইনের মাধ্যমে কিন্তু আজকে সমাজ ব্যবস্থা আমরা এখানে এসেছি। উদ্দীপকে ক দেশের গ নম্বরটি দেখো। উদ্দীপকে ক দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক বিভারিজ রিপোর্টের মিল রয়েছে। হ্যাঁ, আপনারা দেখে ফেলেছেন যে উদ্দীপকে ক রিপোর্টের সাথে ঐতিহাসিক বিভারিজ রিপোর্টের মিল রয়েছে। বিভারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত এক প্রতিবেদন। এটা হচ্ছে একটা প্রতিবেদন। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ 18 মাস সর্বস্তরের জনগণের মতামত সাপেক্ষে 1942 সালের স্যার উইলিয়াম বিভারিজ একটি রিপোর্ট পেশ করেন, যা ইতিহাসে বিভারিজ রিপোর্ট নামে খ্যাত। কারণ তৎকালীন সময়ে ইংরেজরা যে আসলে বা ভারতীয়দের উপরে ঠিক কতখানি অন্যায় অত্যাচার করেছে, এই বিভারিজ রিপোর্টে তা অনেকটা তুলে উঠে এসেছে। আধুনিক ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনে 1942 সালের সামাজিক নিরাপত্তাসমূহ কর্মসূচির ভূমিকা উল্লেখযোগ্য। বিভারিজ রিপোর্ট মানব সমাজের অগ্রগতির প্রধান অন্তরায় ও প্রতিবন্ধকতা হিসেবে 5টি কারণ উল্লেখ করা হয়। এগুলো হলো অভাব, রোগব্যাধি, অজ্ঞতা, মালিকানা অর্থাৎ নোংরা পরিবেশে থাকা, অলসতা। বিভারিজ রিপোর্টের মতে সমাজ থেকে এই 5 ধরনের সমস্যা অপসারণ করা গেলে সমাজে সুখ শান্তি আনা সম্ভব। এজন্য তিনি এ সমস্যার সমাধানে সুপারিশ প্রদান করেছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আসলে বুঝতে পেরেছি যে উদ্দীপকে যদি আমরা এই 5 ধরনের সমস্যা আমরা সঠিকভাবে সমাধান করতে পারি তাহলে কিন্তু সমাজে সুখ শান্তি আনা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে উদ্দীপকে আলোচিত রিপোর্ট এবং বিভারিজ রিপোর্টের মধ্যে মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি গ নম্বরের প্রশ্নটি আপনাদের ছবি তুলে পাঠিয়ে দেব, আর ঘ নম্বরের প্রশ্নটি আমি বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। উদ্দীপকে ইঙ্গিতকৃত বিভারিজ রিপোর্টটি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কাঠামো সৃষ্টিতে অনবদ্য ভূমিকা পালন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডে যে সামাজিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় তা নিরসনের লক্ষ্যে একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে 1942 সালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সূত্রপাত, যা বিভারিজ রিপোর্টের নামে প্রণয়ন করা হয়।
সুপারিশগুলো ইংল্যান্ডের সমাজসেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন। আসলে এই রিপোর্টের মাধ্যমে বাস্তবধর্মী যে ধারা পরিবর্তন করা হয় তা আসলে অনেকটা চলে আসে। এর সুপারিশ অনুসারে ইংল্যান্ডের সামগ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং কর্মসূচির মেরুদণ্ড হিসেবে স্বীকৃত সামাজিক বীমা ব্যবস্থা গড়ে উঠেছে। এই রিপোর্টের মাধ্যমে আসলে তৎকালীন যে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা, আমি আবারও বলছি যে মানুষের উপরে যে অন্যায় অত্যাচার ছিল সেক্ষেত্রে এই রিপোর্টটা অনেকটা সাহায্য করে। 5টি যে সমস্যা রয়েছে, অভাব, রোগ, অজ্ঞতা, অস্বাস্থ্য, নোংরা পরিবেশ, অলসতা, এই রিপোর্ট কিন্তু সেক্ষেত্রে অনেকাংশ ভালো কাজ করেছিল যে আসলে মানুষকে এসব সমস্যা থেকে দূরে রাখার জন্য। বিভারেজের মতে সমাজ থেকে এই দেশে অপসারণ করা গেলে আসলে সমাজে সুখ শান্তি আনা সম্ভব। এই অবস্থা উত্তরণে তিনি সকল স্তরের জনগণের জন্য সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রবর্তনের সুপারিশ করেন। এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী পারিবারিক ভাতা আইন 1945, বীমা আইন 1946, জাতীয় আইন 1948, স্বাস্থ্যসেবা আইন 1946 প্রভৃতি সামাজিক নিরাপত্তামূলক আইন প্রণীত হয়েছিল। এসব আইন ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ কার্যকরী ছিল। বিশেষত সামাজিক বীমা কর্মসূচির আওতায় যুক্তরাজ্যের জনগণের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা, বার্ধক্য বীমা এবং আরও অনেক বীমা রয়েছিল যেগুলো আসলে এই আইনের মাধ্যমেই তখনকার সময় তারা তুলে ধরেছিল। এই রিপোর্টের মাধ্যমে আসলে তৎকালীন সময় ইংল্যান্ডে নতুন এক সমস্যার যে রয়েছে দেশে, সেই সমস্যার একটা সঠিক সমাধান চলে এসেছিল। এই আইনের প্রণয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির জোরদার হয়, যা পৃথিবীর বিভিন্ন দেশের সামাজিক নিরাপত্তার মডেল হিসেবে বিবেচিত হয়। এক কথায় বলা যায় বিভারিজ রিপোর্ট ইংল্যান্ডে আধুনিক সমাজ কল্যাণমূলক আইনের ভিত্তি রচনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসলে কিন্তু তাই বিভারিজ রিপোর্ট সমাজ কল্যাণমূলক আইনের একটা ভিত্তি রচনা করে এবং এই রিপোর্টের মাধ্যমে তৎকালীন সময় মানুষজন অনেকটা উপকৃত হয়েছিল। তারা যে বিমা সংক্রান্ত যে ব্যাপারটা, এই বিমা ব্যাপারটা তাদের মাথায় তখন প্রথম এসেছিল এবং সমাজকে কীভাবে উন্নত থেকে আরও উন্নত করা যায় এবং তাদের অভাব, রোগব্যাধি কীভাবে দূর করা যায়, অজ্ঞতা কীভাবে দূর করা যায়, নোংরা পরিবেশ কীভাবে দূর করা যায়, অলসতা কীভাবে দূর করা যায়, এই সব কিছু কিন্তু তারা মিলিয়ে তখনকার ভেবেচিন্তে এই রিপোর্টটি গঠন করেছিল। বিমা, বার্ধক্য, পঙ্গু বিমা, বেকার বিমা, বিবাহ, জন্ম, মৃত্যু বিমা, শ্রমিক ক্ষতিপূরণ সুবিধা প্রদান করা, এই সব কিছু কিন্তু তারা তখনকার সময় খুব ভালোভাবে ভেবে চিন্তে এই বিমাগুলো প্রণয়ন করেছিল। এই রিপোর্টের ভিত্তিতে ইংল্যান্ডের সমাজে আইন প্রণয়নের মাধ্যমে আসলে সামাজিক ক্ষেত্রে এক অন্য রূপ আসলে প্রণয়ন করা হয়। ইংল্যান্ডের আসলে সামাজিক যে ব্যবস্থা ছিল এই রিপোর্টের মাধ্যমেই কিন্তু আসলে চলে আসে। বিভারিজ রিপোর্টের মাধ্যমে তাদের দেশের সংস্কৃতির এক অন্যতম এক ধারায় পৌঁছে যায়। এই রিপোর্টের মাধ্যমে তারা বুঝতে পারে যে আসলে তাদের আসলে কোন কোন জায়গায় তাদের সচেতন হওয়া উচিত এবং কোন কোন বিষয়ে তাদের সচেতনতা আনা উচিত। সুতরাং আপনাদের সামনে পরীক্ষা, আপনারা অবশ্যই এই প্রশ্নটি পড়ে ফেলবেন এবং ইংল্যান্ডের রিপোর্টের মাধ্যমে যে বিভারিজ রিপোর্টের মাধ্যমে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় যে উন্নতি এসেছিল তা আসলে ইতিহাস মনে রেখেছে। সেই ইতিহাস থেকেই কিন্তু আসলে আজকের আমরা এই প্রশ্নটি পড়া। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা সবাই এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে ফেলবেন। আর আপনাদের এই প্রশ্নের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে তখনকার সময় আসলে এই রিপোর্টটা কতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সর্বস্তরের মানুষের জন্য একটা আইন প্রণয়নের ফলে শুধুমাত্র যে এক শ্রেণীর মানুষের উন্নতি হয় তা কিন্তু না, সকল স্তরের মানুষের কিন্তু উন্নতি সাধন হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা এটা খুব ভালোভাবে পড়ে ফেলবেন। আপনাদের সামনে পরীক্ষা চলে আসছে, আশা করি আপনারা এত দিনে আপনাদের সাজেশনগুলো নিয়ে ফেলেছেন। আপনাদের সাজেশনগুলো নিয়ে আপনারা বাসায় সঠিকভাবে সুন্দরভাবে পড়া শুরু করে দেবেন এবং আপনারা খুব ভালোভাবে যে পরীক্ষা হবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমাদের বাসায় বসেই পড়াশোনা চালিয়ে যাওয়াটা সর্বোত্তম কাজ। আশা করি আপনারা আমার সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।